আসসালামু আলাইকুম। আমি আজকে মাগুর মাছের ঝোল করে দেখাবো। এখানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পড়ে গেছে আমার কাছে। আর কড়াইটা এত বেশি গরম হয়েছিল যে তেলটা উঠিয়ে রাখতেও পারলাম না। দিয়ে দিলাম আর কি, একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আদা থেতো করা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে ৩টা, মানে হাফ কাপের মতো। আর দিয়ে দিলাম লবণ আর হলুদ। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা মানে অনেক বেশি গরম হয়ে গেছিলো। তো আমি এখানে বাটা মরিচ ব্যবহার করছি। আপনারা যদি বাটা মরিচ না থাকে গুঁড়া মরিচ দেবেন, কিন্তু বাটা মরিচের সাথে এই মাছের ঝোলটা অনেক টেস্ট হয়, মানে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো মরিচটা আমার কাছে মনে হচ্ছিল একটু ঝাল কম হবে, কারণ এটা ঝাল ঝাল ভালো লাগে, ঝাল ঝাল ঝোল হবে মাগুর মাছটা, তাই আরেকটু দিয়ে দিয়েছি। তো কষানো হলে আমি এরকম ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাগুর মাছ কিন্তু ফুলকপি আলু, এখন নতুন আলু সিম ফুলকপি দিয়েও ভালো লাগে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আর এটা করলাম শুধু মাগুর মাছের ঝোল। আর এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো কিউব করা, পাকা টমেটো। আর যেটা না দিলেই না, এটা না দিলে কখনোই আপনার এই মাগুর মাছের তরকারিটা কমপ্লিট হবে না। সেটা জিরার গুঁড়া, এটা দিতে হবে। এটা না দিলে আপনি এই তরকারিটার অরিজিনাল টেস্ট পাবেন না। আমি কিন্তু এখানে অন্য কোনো মশলাই ব্যবহার করিনি, জাস্ট শুধু ভাজা জিরার গুঁড়া। তো কেমন লাগলো আমার ভিডিওটা? সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।